দেখেন, কর্মক্ষেত্রে ইমোশন চলে না, আবেগ চলে না। কর্মক্ষেত্রে ইমোশন বা আবেগ দিয়ে কোনো কাজ করলে সেই কাজ থেকে ভালো ফল পাবেন না আপনি। আপনি যেভাবেই চিন্তা করেন, যেভাবেই থিঙ্কিং করেন, যেভাবেই আপনার বিশ্লেষণ করেন, ইমোশন দিয়ে কোনো কিছু করা যাবে না। ইমোশনাল ব্ল্যাকমেইলিং একটা সময় আপনাকে ধ্বংসের দিকে অগ্রসর করবে। আপনি 2 দিন 3 দিন ইমোশনাল ভাবে মানুষের মন জয় করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার যদি আপনার সাফল্য অর্জন করতে চান, তো অবশ্যই আপনাকে দক্ষতা, যোগ্যতা এবং কি আপনার কাজের গুণাগুণ মান, প্রোডাক্টের গুণাগুণ মান বজায় রেখে কাজ করতে হবে। দেখেন, আমি আর আপনি প্রত্যেকে একজন প্রোডাক্ট, যারা আমরা সার্ভিস প্রোভাইড করি। আমাদের সার্ভিস, আমরা যারা প্রফেশনাল লাইফে সার্ভিস প্রোভাইড করি, আমরা প্রত্যেকে একজন একটা প্রোডাক্ট। দেখবেন আপনার সাথেই জব করে, কিন্তু সে ডে বাই ডে তার লাইফ অগ্রসর হইতেছে, ডে বাই ডে তার কেরিয়ার আপনার গ্রোথ করতেছে, উপর দিকে উঠতেছে। এর পিছনে মেন কারণ সে তাকে হাইলাইট করতে পারছে, তার যোগ্যতা বৃদ্ধি করেছে, তার দক্ষতা বৃদ্ধি করেছে, তার রেপুটেশন বৃদ্ধি করছে, যার কারণে সে উপরের দিকে অগ্রসর হয়েছে। আপনিও যদি দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধি করে সম্মুখে অগ্রসর হতে পারেন, তাহলেও আপনার লাইফ বা কেরিয়ার আস্তে আস্তে সম্মুখে অগ্রসর হবে। তো এর পিছনে কিছু আপনার বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এক, আপনাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দুই, আপনাকে অবশ্যই কর্মক্ষেত্রে সততার পরিচয় দিতে হবে। তিন, কর্মক্ষেত্রে সবসময় আপনাকে কাজকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি কর্মক্ষেত্রে কাজকে প্রাধান্য বাদ দিয়ে অন্য কিছু করার চিন্তা করেন, আপনার ওই কেরিয়ার থেমে যাবে, কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, কেরিয়ার সম্মুখে অগ্রসর হবে না। তো প্রত্যেকের লাইফে বা প্রত্যেকে যে অবস্থায় থাকি না কেন, ইমোশনের দিকে না অগ্রসর হয়ে অবশ্যই আপনাকে দক্ষতার দিকে অগ্রসর হইতে হবে। আপনি যদি দক্ষ হন, আপনি যদি যোগ্য হন, আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, আপনি একটা সময় আপনি অবশ্যই এর ফল পাবেন। আপনি দেখেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি যদি পরিশ্রম করেন বা আপনি যদি লেগে থাকেন কোনো কাজে, সেই কাজ কখনো বৃথা যাবে না, কোনোদিনও বৃথা। আপনি প্রতিটা স্টেপে আপনাকে অবশ্যই আর এই পরিশ্রমের দিকে ধাবিত হতে হবে। আপনি শর্টকাটে কোনো কিছু করার চিন্তা ভাবনা করলে আপনি ওখান থেকে ভালো ফল কখনো পাবেন না। আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী আপনার থিঙ্কিং এর মধ্য দিয়ে সম্মুখে অগ্রসর হতে হবে। আদারওয়াইজ আপনাকে বা আপনার পজিশন ভালোর দিকে কখনো অগ্রসর হবে না। এটা চিরচরিত কথা। তো কিছু লাইফে কিছু তো সমস্যা থাকবেই, এই সমস্যাগুলো রিকভারি আপনাকে করতেই হবে। আপনি যদি রিকভারি করতে পারেন, দেন সাকসেস। আদারওয়াইজ আপনার কেরিয়ার নিম্ন দিকে ধাবিত হবে। দেখেন, একসাথে অনেকেই জব করে, একজন ভালো পজিশনে চলে যায় আর একজন আপনার ডাউনে চলে যায়। এর পিছনে কারণ সে নিজে নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে পারে নাই, তাই সে ডাউনে চলে যায়। তো আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। অবশ্যই ইমোশন দরকার আছে, ইমোশন প্রয়োজন আছে, কিন্তু সব ক্ষেত্রে ইমোশন দিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ওই ইমোশন এক সময় আপনার ডিমোশনের কারণ হয়ে দাঁড়াবে। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।